মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা ইতিহাসে যে বিষয়টি সম্বন্ধে আলোচনা করব তা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্যের আজকে আমরা প্রতিষ্ঠাতার নাম জানব এবং প্রথম চন্দ্রগুপ্ত সম্বন্ধে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট জানব। পরের পার্টে আমরা প্রত্যেকটা শাসকের কাজ আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নিই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময়কাল 319 থেকে 540 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম শ্রীগুপ্ত। শ্রীগুপ্তের পর শাসক হন ঘটোৎকচ গুপ্ত। তবে শ্রীগুপ্ত এবং ঘটোৎকচ গুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্যের তেমন কোনো বিকাশ লক্ষ্য করা যায়নি। গুপ্ত সাম্রাজ্যের বিকাশ লক্ষ্য করা গিয়েছিল পরবর্তী শাসক প্রথম চন্দ্রগুপ্তের সময়কাল থেকে। তাই গুপ্ত যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলতে হয় তাহলে আমরা প্রথম চন্দ্রগুপ্তকে বলবো। আর যদি প্রশ্নটা এভাবে আসে আমাদের কাছে যে গুপ্ত যুগের প্রতিষ্ঠাতার নাম কি, তাহলে উত্তরে অবশ্যই শ্রীগুপ্ত বলবো। অনেক সময় আমাদের ভুল হয়ে যায় এক্ষেত্রে, আমরা গুপ্ত যুগের প্রতিষ্ঠাতার নাম লিখতে গিয়ে অনেক সময় প্রথম চন্দ্রগুপ্ত লিখে দিই, কিন্তু এটি উত্তর হবে না। প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রথম স্বাধীন যদি রাজা আমরা বলি, স্বাধীন রাজা, স্বতন্ত্র রাজা। আর গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শ্রীগুপ্ত। এখানে আমরা প্রথম চন্দ্রগুপ্ত সম্বন্ধে একটু জেনে নিই। 319 থেকে 335 খ্রিস্টাব্দ অবধি ছিল তার কার্যকলাপ। প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। তিনি লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন এবং তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে থাকেন। মেহরৌলি লৌহ স্তম্ভ থেকে আমরা তার সম্বন্ধে জানতে পারি। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী ভিডিওতে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্ধগুপ্ত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, জানাবেন আপনাদের নিজস্ব মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।